আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে 2026 সালে। এখনো নির্বাচন কমিশনের সিরিয়াস বক্তব্য আমাদের চোখে পড়ে নাই যে ওই দিনকার কি হয়েছে, কোথায় কোথায় তাদের ঘাটতি ছিল এবং তারা কি ব্যবস্থা নিয়েছে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটা এনশিওর করবার জন্য। অতএব এই সার্বিক বিবেচনায় আমরা বোধ করছি নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখার জন্য যেই লেভেলের ডিসাইসিভ অ্যাকশন আমরা চাচ্ছিলাম সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যে নিয়ন্ত্রণ থাকা দরকার, তারপরে আমলাতন্ত্রের উপরে সরকার যে নিয়ন্ত্রণ থাকা দরকার, সেখানে যথেষ্ট ঘাটতি আছে। সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই রাষ্ট্র 2001-এর পরে কোনো ভালো নির্বাচন করে নাই। আমার টোটাল একটা ইলেকশনের ডেমেনশিয়া চলছে। রাষ্ট্র জানে না ভালো নির্বাচন কিভাবে করতে হয়। সে 8-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে দিল্লির সাথে 111-এর কুশীলবরা মিলে, 14-তে একতরফা করেছে, 18-তে রাতের বেলা করেছে, 24-এ ডামি নির্বাচন করেছে। অতএব গত 24 বছরে আমরা কোনো ভালো নির্বাচন করি নাই। ভালো নির্বাচন করেছে এমন কর্মকর্তারাও নির্বাচন কমিশনে এখন চাকরিতে নাই, রেগুলার পোস্টের মধ্য দিয়ে ওনাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে। অতএব এই যেই রিটার্নিং অফিসার, যেই পোলিং এজেন্ট দিয়ে আপনি নির্বাচন করবেন, তারা আসলে একটা ভালো নির্বাচন করবার জন্য প্রিপেয়ার্ড কিনা, তাদের সাফিসিয়েন্ট মোরাল অথরিটি আছে কিনা, যারা করাপ্ট প্র্যাকটিস করেছেন গত 20-22 বছর, এই করাপ্ট অফিসারদের কি আপনি ভালো নির্বাচন করাইতে পারবেন কিনা, এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ অবকাশ আছে। অতএব আমরা বোধ করছি এখনো সাফিসিয়েন্ট সময় আছে, এখনো খুব বিলম্ব হয় নাই, ডিসাইসিভনেস দরকার, সেটা আমরা দেখতে চাই। তা না হলে আমরা ধারণা করছি ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একতরফা নির্বাচন হবে 2026 সালে। 73 এবং 2018-র নির্বাচন বিখ্যাত হচ্ছে ফ্রডুলেন্ট জালিয়াতের একতরফা নির্বাচনের জন্য, আর এইবারের নির্বাচনের সম্ভাবনা আছে সুষ্ঠু কিন্তু একতরফা। এই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেইটা গণতন্ত্র যে উত্তরণের পথে আমরা যেতে চাচ্ছি সেটার জন্য আমাদের কল্যাণকর হবে না।